রান্না করার সময় স্ত্রীরা যদি এই চারটি কাজ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এই খাবার যদি স্বামীকে খাওয়ান অথবা ঘরের সবাইকে যদি খাওয়ান তাহলে এই খাবারের ভিতরে এতটাই বরকত হবে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যারাই খাবার খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন। মা, আমি আপনাকে বলছি, রান্না করার সময় অনেক মা বোনেরা আমরা এমন আছি যে রান্না করার সময় আমরা হেডফোন লাগিয়ে মোবাইলের মাধ্যমে আমরা গান শুনি, গান শুনতে শুনতে আমরা রান্না করি। এই খাবারের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে পারে না, এই খাবারের ভিতরে কখনো রহমত থাকতে পারে না, এই খাবারের ভিতরে কখনোই বরকত থাকতে পারে না। যে খাবার রান্না করা হয় গান শুনতে শুনতে, যে খাবার রান্না করা হয় টিভি সিনেমা নাটক দেখতে দেখতে, এই খাবারের ভিতরে কখনো রহমত বরকত থাকতে পারে না। ও মা বোনেরা শুনেন, যখনই আপনি রান্না করবেন যদি চারটা আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অভাব অনটন দূর করে দিবেন। এই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। এই খাবার যদি আপনার ছেলে মেয়ে যারা এই খাবার খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবেন। মা, হেডফোন না লাগিয়ে এই চারটি আমল আপনি করুন তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার ঘরটাকে আলোকিত করে দিবেন, আপনার ঘরটাকে আমার আল্লাহ সুন্দর করে দিবেন, পরিপাটি করে দিবেন। আপনি অযথা কেন আপনি এই গুনাহের কাজ করে করে কেন আপনি রান্না করতেছেন? কে আপনাকে বলছে? এক নাম্বার হচ্ছে মা বোনেরা, উযু করার পর রান্না করুন, উযু করার পরে আপনি রান্না করুন, পবিত্র অবস্থায় আপনি রান্না করুন। আর একজন মুমিনের দায়িত্বই হচ্ছে যে সদা সর্বদা উযু অবস্থায় থাকা। আপনি কোন সময় আপনি মারা যাবেন আপনি নিজেও জানেন না। এক সেকেন্ডে আগেও মরতে পারেন, পরেও মরতে পারেন, মরণের তো কোনো গ্যারান্টি নাই। এখন আপনি সুস্থ, কিছুক্ষণ পরে আবার আপনি অসুস্থ হতে পারেন, আবার কিছুক্ষণের ভিতরে আপনার ইন্তেকাল হতে পারে, পৃথিবী থেকে আপনি বিদায় হতে পারেন। এই জন্য মা বোনেরা শুনেন, যখনই আপনি রান্না করবেন তখনই আপনি চারটি আমল করবেন। এক নাম্বার হলো উযু সহকারে আপনি রান্না করবেন, তাহলে খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। অনেক নারী আছে মোবাইলের অশালীন ছবি দেখে আর রান্না করে। আল্লাহর হাবিব বলেন, না না, এই মহিলার খাবার যতগুলা খাবার রান্না করবে ততগুলা খাবারের ভিতরে কখনোই রহমত আর বরকত নাজিল হবে না। আপনি একা রান্না করবেন, আপনার খাবারগুলা 10 জন 20 জন মানুষ তারা খাবে। এই যে তাদের রিজিকটাকে আপনি রহমত থেকে বঞ্চিত করতেছেন, তাদের রিজিকে যে আপনি আঘাত করতেছেন, এটার জন্য কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। এটার জন্য কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। এই জন্য মা, আমি আপনাকে বলছি, আপনি যখন রান্না করবেন গান না শুনে, ইউটিউবে পর্নোগ্রাফি এইগুলা না দেখে, নাটক সিনেমা না দেখে, নাটক না দেখে আপনি এই খাবার খাওয়ার শুরুতে অথবা রান্না করার শুরুতে আপনি উযু সহকারে আপনি রান্না করবেন। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ও মা বোনেরা শুনেন, 2 নাম্বার হলো মাথার মাঝে হিজাব দিয়ে খাবার রান্না করুন। অনেক নারী আছে মাথার মাঝে কাপড় না দিয়ে রান্না করা শুরু করে দেন, কিন্তু মা আপনি জানেননি এই যে আপনি রান্না করতেছেন অনেক পুরুষ আছে আপনাকে দেখতে পারে না। না ও মা, বেপরদা নারীদেরকে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, বেপরদা নারী যারা আছেন তাদের উপরে আল্লাহ পাকের গজব, তাদের উপরে আল্লাহ পাকের লানত, এমনকি আমি রাসূল তাদের উপরে অভিশাপ করে দিয়েছি। ও মা, আপনি যখন রান্না করবেন তখন আপনি মাথার মাঝে ওড়না দিয়ে আপনার চুল যেন না দেখা যায় এমন ভাবে আপনি রান্না করবেন। নামাজ পড়া যেমন ফরজ, একজন নারীর জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ডেকে রাখাও তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মারে, যদি আপনি ফরজ তরক করেন তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনাকে কেউ জাহান্নাম থেকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এই জন্য মা, যখনই আপনি রান্না করবেন মাথার মাঝে ওড়না দিয়ে আপনার চুল যেন না দেখা যায় সেইভাবে আপনি পরিপাটি হয়ে আপনি রান্না করবেন। এই খাবারের ভিতরে আল্লাহ পাকের বরকত নাজিল করে দিবেন। 3 নাম্বার হলো বিসমিল্লাহ পড়ে
চুলা জ্বালিয়ে দিবেন, আল্লাহ পাকের নামে আপনি চুলাটা জ্বালিয়ে দিবেন, আল্লাহ পাকের নামে আপনি শুরু করবেন। যেই কোনো কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে আপনি কাজ করবেন। নবী বলেন যে কাজের ভিতরে আল্লাহ পাকের নাম নেওয়া হয় না সেই কাজটা কখনো পরিপূর্ণ কাজ হতে পারে না, সেই কাজটা কখনো বরকতপূর্ণ কাজ হতে পারে না। আর যে কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করা হয় ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর রহমত নাজিল করে দিবেন। এই জন্যে যখনই যেই কোনো কাজ যখন আপনি করবেন তখন আপনি বিসমিল্লাহ পড়ে এই কাজগুলো শুরু করবেন। এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত সাকিনা আমার আল্লাহ নাজিল করে দিবেন। আর যেই কাজের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয় না সেই কাজের ভিতরে কখনো বরকত আসে না। এই জন্য যেই কোনো কাজ আপনি করবেন, দুনিয়া বিগত কাজ আপনি করবেন, আল্লাহ পাকের নাম নিয়ে কাজগুলো আপনি শুরু করবেন। আপনি যখন ঘর থেকে যখন আপনি বের হবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি ঘর থেকে বের হবেন। অথবা আপনি যখন মাটির কাজ করবেন অথবা কৃষি ক্ষেতে যখন আপনি কাজ করবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে এই কাজটাকে আপনি শুরু করবেন। তাহলে এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। আর 4 নাম্বার হচ্ছে মা আমি আপনাকে বলছি আপনি যখন রান্না করবেন দুরূদ শরীফ পরে পরে আপনি রান্না করবেন। এই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। যখনই আপনি দুরূদ শরীফ পড়বেন তখনই কিন্তু আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। নবী সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবীরা দুনিয়াতে যদি কেউ কোনো ব্যক্তি সম্মানিত হতে চায়, কোনো নারী যদি সম্মানিত হতে চায় অথবা কোনো পুরুষ যদি সম্মানিত হতে চায় তাহলে সে যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, দুরূদে ইব্রাহিম পড়ে, আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই আল্লাহ তাআলার বান্দা সর্বশেষ 4 নাম্বার 5 নাম্বার হলো যদি আপনি আমলটা যদি আপনি করতে পারেন, জব করার সময় খাবার তৈরি করলে মনে করে আল্লাহর হাবিব বিশ্বনবী বলতেছেন যে খাবারটা আপনি যখন যে খাবার আপনি রান্না করবেন ওই খাবার যদি আপনি প্রস্তুত করার সময় আপনার মনোযোগ যদি বাহির হয়ে যায় তাহলে এই খাবারের ভিতরে বরকত আসে না। এই জন্য মুসলমান যখনই আপনি রান্না করবেন মনোযোগ সহকারে রান্না করবেন, দুনিয়ার কথা ফিকির করে আখিরাতের কথা ফিকির করে আপনি রান্না করবেন। এই জন্যে মুহতারাম হাজিরিন দয়া করে মাদেরকে আমি বলবো এই 4টা জিনিসকে ফলো করে আপনি যদি রান্না করতে পারেন আপনার এই খাবারের ভিতরে আল্লাহ পাক রহমত বরকত আমার আল্লাহ নাজিল